হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 13 নম্বর স্কুল রয়েছে 126 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে একেরটা যে বলছে 50 মিলিলিটার 2 লিটারের কত শতকরা কত। তাহলে 1 লিটার সমান আমরা কি জানি, 1000 মিলিলিটার, 2 লিটার মানে হচ্ছে 2 ইন্টু 1000 মানে 2000 মিলিলিটার। শতকরা প্রকাশ করে পাই, তাহলে এটা হচ্ছে কত 50 বাই 2000 ইন্টু 100 পার্সেন্টেজ বের করবো। তো এই দুটো শূন্য সঙ্গে এটা কাটবে আর এর সঙ্গে এটা কাটবে, তাহলে 5/2 মানে হচ্ছে 2.12% উত্তর, বা 2.5%ও লিখতে পারো, একই কিন্তু কথা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 25 টাকার 8% হয়, তাহলে 25 ইন্টু 8/100 যদি আমরা 25 দিয়ে কাটি, 4 25 100, 4 দুগুণে 8, 2 টাকা। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাম, শ্যাম ও যদু প্রাপ্ত অর্থের অনুপাত 2:3:7 হলে যদুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার কত হবে। যদু মানে লাস্টে যে আছে দেখো, শেষে কত হবে 7, তাহলে 7 বাই সবগুলোর যোগফল মানে 7 আর 3 10, 10 দিয়ে 12 মানে 7/12। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 32:36 সমানুপাত স্টার আর হচ্ছে কত 9। তাহলে কি হবে দেখো, এই স্টারটা বের করব। এখানটা বের করার জন্য আমাদের প্রথমে 32কে 9 দিয়ে গুণ করে 36 ভাগ করতে হবে। তৃতীয় পদ এটা হচ্ছে 32 ইন্টু 9/36, 9 দিয়ে গেলে 4 9 36, 4 দিয়ে গেলে 4 32, 8 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 8 প্লাস 5xy মাইনাস 8x² y² সংখ্যামালায় x² পদ লেখো এবং তার সহগ লেখো। x² পদটা হয় -8 x² y² আর x² এর সহগ হবে -8y²। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে x ও y সমষ্টি থেকে x ও y এর গুণফলের বিয়োগ হবে, তাহলে কি হবে x প্লাস y মাইনাস xy। নেক্সট প্রশ্ন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে। আমরা কি জানি 45 ডিগ্রি হয় একটা, তারপরে একটা 90 হয় আর একটা 45 হয়, দুটো 45 একটা 90, তাহলে 45 দিয়ে কাটলে 1:2:1। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে মধ্যমা ও কর্ণের মধ্যে তফাৎ কোথায়, এটা কাকে বলে লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের হবে। লিখবে ত্রিভুজের কোণ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত আঁকা রেখাকে বলা হয় ত্রিভুজের মধ্যমা, আর ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলি দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। এরপর হচ্ছে দেখো 2 দাগের একেরটা 3টি ধনাত্মক সংখ্যা প্রথম আর দ্বিতীয় গুণফল, এটা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 9। 2 দাগের একেরটা এর করালাম না, দেখে নেবে একটু। 2টা বলছে একজন ঠিকাদার 40 দিনে 240 কিমি রাস্তা মেরামতের জন্য 1000 জন লোককে নিযুক্ত করে। 10 দিন কাজ করার পর সমগ্র কাজটি 30 দিনে সম্পন্ন করতে হলে অবশিষ্ট কাজটি প্রতিদিন কি পরিমাণ মেরামত করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যে জোনটা আছে এটা কোনো প্রয়োজন নেই। আমরা প্রথমে কি করবো দেখো, দিন সংখ্যা রাস্তার পরিমাণ কিমি, 40 দিনে 240 কিমি হচ্ছিল, 10 দিনে x ধরলাম। আমরা জানি দিন সংখ্যা রাস্তার পরিমাণ হচ্ছে কি সহজ সমানুপাতি 40:10 আর 240:x, তাহলে x সমান কত হবে 10 × 240/40, 0 0 কাটলো, 4 6 24, 6 10 60, 60 কিমি উত্তর, মানে 60 কিমি বেরোলো। 10 দিন রাস্তা তৈরি হয়েছে 60 কিমি, বাকি রাস্তা কত হবে 240 - 60 মানে 180 কিমি। এবার দিন সংখ্যা 30, রাস্তার পরিমাণ হচ্ছে কিমি 180, একে কত x ধরেছি বের করতে হবে। একইভাবে 30:1 সমানুপাত 180:x, x = 180/30 মানে 6 কিমি উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেবব্রত বাবু চাকরি থেকে অবসরের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে একটা টাকা পায় এবং গ্র্যাচুইটি বাবদ এত টাকা পায়। তাহলে বলছে যে ওই সমগ্র টাকা তিনি নিজে, স্ত্রী ও পুত্র কন্যার মধ্যে এই অনুপাতে ভাগ করেছেন, হিসাব করে দিকে কত পায়। তাহলে প্রথমে মোট টাকা বের করবো আমরা, মোট টাকাটা যোগ করে দেবো দুটোকে, তারপর অনুপাতটাকে আমরা ঠিক করে নেবো একটু। এটা হচ্ছে কত 5 দুগুণে 2 দুগুণে 4 রাখে 5/2, 7/4 আর 5/4 আর 5/4। তাহলে আমরা প্রত্যেককে 4 দিয়ে গুণ করবো, কারণ লসাগু 4, 4 দিয়ে গুণ করলে এটা কাটবে
কেটে গিয়ে হবে 2, 5 × 10, 4 4 কেটে যাবে, 4 4 কাটবে এবং 4 4 কাটবে, 10 7 5 5। আর নিচে কত পান? এটা হচ্ছে দেখো 29,70,000 ইন্টু 10/27। কেন? 10টা হচ্ছে নিজের জন্য আর 22 হচ্ছে সবগুলো যোগ। 5 5 এ 10, 10 10 এ 20 আর 27 কাটা, 27 দিয়ে কাটলে 27 1 27 2 27 মানে হচ্ছে কত? 11 লক্ষ। তাহলে এটাকে আমরা 10 দিয়ে গুণ করবো, সরি এটা হচ্ছে কত? 1,10,000। এটাকে 0 দিয়ে গুণ করবো 10 দিয়ে, তাহলে 11 লক্ষ হবে। একইভাবে স্থিরটা বের করবো, দেখে নাও। এটা হবে 55 লক্ষ, আর স্থিরটা হচ্ছে 77 লক্ষ। পুত্র পাবে 55 লক্ষ এবং কন্যা পাবে 55 লক্ষ। আশা করি তোমরা বুঝতে পারলে, প্রসেসটা একই, খালি পুত্রর ক্ষেত্রে কি হচ্ছে, যেগুলো হবে তার উপরে কিন্তু চেঞ্জ হবে। 7/27, 5/27 আর 5/27। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখে নাও। পরের অঙ্ক বলছে যে একজন এক ব্যক্তি মাসিক আয় দেওয়া রয়েছে। এটাও রিপিট অঙ্ক তোমাদের, স্কুল নাম্বার 11, 2 দাগের 5-এরটা। আমি এটা দেখাচ্ছি না আর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1 ডজন ডিমের দাম হচ্ছে 48 টাকা, 32টি ডিমের দাম কত? তাহলে দেখো 1 ডজন 12টি ডিমের দাম 48 টাকা আর 32টা ডিমের দাম হচ্ছে x টাকা। ডিম সংখ্যার দাম হচ্ছে সহজ সম্পর্ক 12:32 সমানুপাত 48:x। তাহলে x ইকুয়াল টু কত হবে? 32 × 48/12, 4 12 48 আর 4 32 হচ্ছে 128 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন 3 দাগের 1-এরটা বলছে ভাগ করতে হবে। ভাগ মানে দেখো -145 এটা দেবো 5x² y² একবার হবে, 40x² y³ 5x² y² -25x³ y³ 5x² y²। কাটাকুটি করো, 5 9 45 আর এখানে -9, এক্স দেখো 3টে আর 2টো কেটে গিয়ে একটা পড়ে থাকবে আর y কেটে গেল। একইভাবে দেখো এখানে কি হচ্ছে, প্লাস আছে, প্লাস দিলাম 50টে 40 আর এখানে x² কেটে গেল, y একটা। একইভাবে 5 5 এ 25, এখানে দেখো একটা x পড়ে থাকবে, একটা y পড়ে থাকবে, কারণ কিউব আছে আর স্কোয়ার আছে। উত্তর কিন্তু এটা হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে গুণ করতে হবে। দেখো আমরা প্রথমে সংখ্যাটা গুণ করে নেবো। এখানে মাইনাস আছে, মাইনাসের সামনে বসলো। 4/3 ইন্টু 1/3 ইন্টু 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 4 দুগুণে 8/3। এক্স আছে মোট কটা দেখো 7টা, ওয়াই আছে 6টা, জেড আছে 6টা। তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে আবার একটা গুণ দেওয়া রয়েছে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 36/25 ইন্টু 5/9 ইন্টু 7/4। তাহলে এখান থেকে দেখো 4 9 36, 4 4 কাটলো, 5 5 এ 25, 7/5 এ হচ্ছে 3টে, বি 3টে, আর সি 3টে, এ কিউ বি কিউ আর সি কিউ। নেক্সট প্রশ্ন বলছে, এটা রিপিট অঙ্ক যদিও, বলছে এর সঙ্গে কত যোগ করলে আমরা 14x² প্লাস 11x মাইনাস 3 পাবো। তাহলে আমরা বিয়োগ করে দেব নির্ণয় সংখ্যা, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। তাহলে এখান থেকে দেখো মাইনাসটা তুলবো, প্লাস হয়ে যাবে, প্লাস x² মাইনাস 8x আর হচ্ছে -1। তাহলে এখান থেকে দেখো x² কটা আছে, 6টা 8টা, এর আগে মাইনাস প্লাস, তাহলে 14টা থেকে 8টা বাদ দিলে 6টা হবে, বড় হচ্ছে 14, চিহ্ন হচ্ছে মাইনাস। -6x² 11x আর 8x বিয়োগ করলে 3x আর হচ্ছে -3 আর -1 -4। এরপর হচ্ছে 5-এরটা সরল ও ঘাত আকারে প্রকাশ করো। এখানে দেখো প্রথমে 3 দেখো 7টা আছে, 3 পাওয়ার 7, 3 পাওয়ার 3 বিয়োগ করলে হচ্ছে 7টা থেকে 3টে 4 পড়ে রইলো। পি হচ্ছে দেখো 2টো আর এখানে 3টে 5টা। কিউ হচ্ছে কটা, কিউ দেখো এখানে কটা আছে, 2টো আর 3টে 5টা আর হচ্ছে 4টে, 2টো আর এখানে হচ্ছে 2টো 4টে। একইভাবে 5 হচ্ছে কটা দেখো, 5 এখানে 5 হচ্ছে, এখানে 3টে ছিল, এখানে 2টো ছিল, কেটে গিয়ে নিচে 2টো হলো। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, আর এখান থেকে পি হচ্ছে 5টা আর হচ্ছে 7টা, কিউ হচ্ছে 4টে। তাহলে কিউব কেটে গেল, দেখো কিউব এখানে কাটলে প্রথমে তো এটা 81 হলো, এটা 5 স্কয়ার 25 হবে। পিটা দেখো কত আছে, পিটা কিন্তু সেম আছে, কেটে গেল। আরটা হচ্ছে 7টা 4টে 3টে রইলো, আর কিউব দেখো 5টা 4টে একটা রইলো। এরপরে অঙ্ক রয়েছে, সলভ করো, দেখে নাও। এখানে কি করবো আমরা, x আর x² 2 আর x 2x -3x আর 6x -6x² আর এটা প্লাসে মাইনাসে -3 আর x 3x।
তাহলে এখানে এক্স স্কোয়ার কটা আছে, 3টা, আর এখানে হচ্ছে 6টা, সরি এখানে আছে 6টা এক্স স্কোয়ার, তার 3টা 6টা বাদ দিলে এখানে দেখো প্রথমে কি করলাম আমরা, এখানে আর এটা যোগ করে দিচ্ছি, আর এখানে হচ্ছে 3টা থেকে 2টো বাদ দিলে 1টা, আর এখানে 6 এক্স স্কোয়ার, 6টা থেকে 4টে বাদ দিলে 2টো, 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স, এত দূর রাখলে উত্তর কমন নিচ্ছি মাইনাস। নেক্সট রয়েছে এরপর তোমাদের দেখো বলছে যে জ্যামিতিটা রয়েছে কি দেখো, চারের দাগে বলছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি, 180 ডিগ্রি আর 215 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো প্রথমে দেখো আমরা কি করবো, একটা দিয়ে সবগুলো করে দেবো। এক একটা কি বলছে, প্রথমে বলছে তোমাদের কি 75 ডিগ্রি, তাহলে আমরা কি করে করবো এটা দেখে নাও। 75 ডিগ্রিটা কিভাবে করবো দেখে নাও। প্রথমে আমরা কি করব, একটা সরলরেখা নেব এবং এর থেকে আমরা একটা চাপ কাটবো এবং এটা এখান থেকে 60 ডিগ্রি হলো, এটা হচ্ছে তোমাদের সরি এটা হচ্ছে 60 ডিগ্রি, 120 ডিগ্রি এটা হলো। তাহলে এখান থেকে আমাদের কি বলেছে 75 ডিগ্রি, মানে আমাদের 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো প্রথমে আমরা। ডিগ্রি কোণ অঙ্কন করলাম, তাহলে দেখো এটার মাঝখানে আমরা পার্থক্যটা করে নেব, তাহলে এটা কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমাদের 75 ডিগ্রি, নাম দিয়ে দেব এ বি আর সি। এবার দেখো বলেছে আরটা বলেছে যে 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তোমাদের 120 ডিগ্রি, এটা হচ্ছে 100, নাম দিয়ে দিলাম পি। তাহলে কোণ এ বি সি হচ্ছে 75 ডিগ্রি আর কোণ পি বি সি হচ্ছে 120 ডিগ্রি। বাকি যে রয়েছে 225, এটা কি করবে আমরা 100, আমি এখানেই করেছি, তোমার দেখে নাও কিভাবে করবে। এটা হচ্ছে আমাদের 360 থেকে বাদ দেবো কত, এটা 225, তাহলে এটা কত হবে 135 হবে। তাহলে আমরা কি করব দেখো, আমরা এখান থেকে আরেকটা মাপ, যে মাপটা নিয়েছিলাম এই মাপটা আমরা যে এখানে যে মাপটা নিয়েছিলাম আমরা, এই মাপটা এখান থেকে এটা কাটলাম, এবার এখান থেকে এখানে কাটবো, এটা 160 হবে, ফের এটাকে অর্ধেক করে দেবো, তাহলে কত হবে এটা দেখো, এটা তাহলে এটা 120 আর এটা হচ্ছে 30, তাহলে বাকি যে পার্টটা তোমাদের রয়েছে জ্যামিতির, আমরা নেক্সট ভিডিওতে এটা করব।